মাকে বিসর্জন দেওয়ার ইচ্ছা না থাকলেও দিতে হয়। 5 দিন আনন্দের পরে বিজয়া দশমীর দিনে আমাদের মাকে ভারাক্রান্ত মন নিয়ে বিদায় দিতে হয়, বিসর্জন দিতে হয়। তো আজকে ছিল বিজয়া দশমী, কালকের ভিডিওটাই আজকে আমি এডিট করে দিলাম। তো কালকে এডিট করার কারণে দেওয়া হয়নি। তো এই যে মাকে বরণ করার জন্য সবাই গেছে, ওখানে আনন্দ ফুর্তি করে সবাই বরণ করছে এবং অনেকে আনন্দ ফুর্তি করতেছে, সিঁদুর খেলা হচ্ছে। তো ওখানে আমাদের 5 দিন হিন্দুদের মধ্যে সবচেয়ে বড় পূজা হলো দুর্গা পূজা। আর এটার মধ্যে অনেক আনন্দ করে, নতুন পোশাক, খাওয়া দাওয়া, একজনের বাড়ি বেড়াতে যাওয়া, এটা সবচেয়ে বড় আনন্দের। আর ওখানে ওই দিন বিজয়া দশমীর দিন সবাই সিঁদুর খেলায় ব্যস্ত থাকে, বেশ আনন্দই করে মাকে বরণ করার পরে। তো সবাই সিঁদুর খেলতেছে, কেউ বরণ করতেছে। আর এটা আমাদের হিন্দুদের মধ্যে, বাচ্চাদের মধ্যে, বড়দের মধ্যে সবচেয়ে একটা মানে আনন্দের সময়। বছরে 5 দিন, এই 1 বছর পর্যন্ত অপেক্ষা করার পরে তারপরে আমরা এই দুর্গাপূজার এই 5টা দিন পাই। কিন্তু সেই দিনগুলো হয়তো দেখা যায় কারো আনন্দও কাটে, কারো দুঃখেরও কাটে, সেটা যার যার ভাগ্যের উপরে। কিন্তু বেশিরভাগই সবাই চায় 5টা দিন যাতে ভালো কাটে, ভালোভাবে মানে মায়ের পূজার আনন্দটা উপভোগ করতে পারে। এই যে ওরা সবাই আনন্দ করতেছে, নাচতেছে। যেমন মানুষের এক সময় বের হতে ইচ্ছা করে না, কিন্তু একটা বয়স আছে এই পূজাটা বেশ উপভোগ করে। যেমন আমরা ছোটোবেলা বারেই পুজো দেখতে চলে যেতাম, যেমন আমার ছেলে মেয়ে এখন যেটা করে। কিন্তু আমাদের এখন ওরকম ইচ্ছা না থাকলেও ওরা ঘুরে ফিরে, ওটাই যেন আমাদের কাছে আনন্দ, আমাদের কাছে ওটাই ভালো লাগে। তো দুর্গাপূজা মানেই শুধু খাওয়া দাওয়া, নতুন পোশাক, এটাই না। আমরা মনে করি এটা একটা মন পবিত্র করার সময় এবং একজনকে ভালোবাসার সময়, হিংসা, বিদ্বেষ, অহংকার ভুলে গিয়ে মানুষের পাশে দাঁড়ানোর সময়। এটা করা উচিত, যেহেতু আমাদের সবচেয়ে বড় হিন্দু অবলম্বীদের মধ্যে একটা বড় দুর্গাপূজা। আর এরপর তো পূজা লেগেই থাকে, লক্ষ্মী পূজা, তারপরে রাস পূর্ণিমা, তারপরে দেখা যায় কালী পূজা, একটার পর একটা পূজা লেগেই থাকে। তো তোমাদের সাথে অল্প কিছু ভিডিও আজকে আমি বিজয়া দশমীর শেয়ার করলাম, কিছু কথা শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাইও। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য শুভকামনা। আর আমি যদিও একটু ভালো লাগে নাই শরীরটা, তারপর আমার ছেলে জোর করে নিয়েছে। আমরা সবাই মিলে ওখানে একটা সবাই ছবিও তুললাম, সেই স্মৃতিটাও রয়েছে। এই যে মেয়েরা নাচ করতেছে মনের আনন্দে। বিদায় অনুষ্ঠানে ওরা এখানে মানে ওদের ছিল যে বলো দুর্গার মায় কি জয়, আসছে বছর আবার হবে, এটা আর কি। তো সবাই ভালো থাকো, সকলের জন্য শুভকামনা রইল। আবার দেখা হবে, কথা হবে, যদি আবার পুনরায় সব কিছু সুস্থ থাকি, ভালো থাকি, পরের বছরে আবার আনন্দ করব, তোমাদের সাথে মিলিত হব। এই অপেক্ষায় থাকলাম। সে পর্যন্ত সবাই আশীর্বাদ করবেন যাতে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। টাকা পয়সা বড় জিনিস না, সুস্থ থাকা, ভালো থাকাই হলো আসল সুখ।